তোমার সামনে হাজির হয়ে যাবে। এরে বান্দা বান্দি, কিসের বাহাদুরি করো? কিসের বাহাদুরি? কিসের নেতা, কিসের মেম্বার, কিসের চেয়ারম্যান, কিসের প্রাইম মিনিস্টার, কিসের মন্ত্রী? এই দুনিয়াতে তুমি যতই বাহাদুরি করো, একটা সেকেন্ডের জন্য তোমার বাহাদুরি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জিব্রাইলকে আমি পাঠায়া দেব, এ পৃথিবীর মানুষ, তোমার আর কোনো শক্তি থাকবে না। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله ثم الحمد لله. গোবিনাথপুর উত্তর পূর্ব কোনাপাড়া জনাব এরশাদ মেম্বার সাহেবের উদ্যোগে সমস্ত কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে বার্ষিক মাহফিল ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা উপস্থিত আছেন আমার ইসলাম বিভাষিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ও আমার বৃদ্ধ বাবারা। পর্দার আড়ালে অবস্থানগত আছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে দুনিয়ার ফিতনা ফেসাদ থেকে যায় যেমন মুক্ত করে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা জান্নাতি বাগানে আল্লাহ আমাদের সকলকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, সময় অল্প, আমি আপনাদের সামনে ভূমিকা ছাড়া সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে এই আয়াতকে সামনে রেখে মুখতাসার আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সকলকে সহি আমলে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে পাঠানোর আগেই আল্লাহ একটা মেসেজ দিয়েছেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠাইছি, কিন্তু দুনিয়াতে পাঠানোর পর তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ঠিক কি রাজুর কোন এই ফিরে আসতে হবে। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে যদি আমাদের নেক আমলগুলো যদি ভালো না হয় তাহলে আমাদের হালতটা কি হবে? আল্লাহর রাসূল বলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে যদি কোনো বান্দা বান্দি তার আমল আখলাক যদি ভালো না হয়, আল্লাহর রাসূল আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা করেন যে ওই মানুষটা যদি বদ আমল যদি হয়, আল্লাহর রাসূল বলেন তাকে 500 গজবের ফেরেশতা নেওয়ার জন্য আসে। নাউজুবিল্লাহ। আর এই মানুষটা যদি আমল আখলাক ভালো হয়, তার আমলগুলো যদি সহি হয়, আল্লাহর রাসূল বলেন তাকে 500
রহমতের ফেরেশতা তাকে নেওয়ার জন্য আসবে। সুবহানাল্লাহ। এমন কিভাবে নিবে? এই নেককারওয়ালা বান্দাবান্দিকে ফেরেশতারা কেমনে সুসংবাদ নিয়ে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা বান্দি, নেককারনি নেককারওয়ালা, আল্লাহর পক্ষ থেকে রহমতের ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল করতে হবে। দুনিয়াতে আসার পরে একদিন আমাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে। হবে কি হওয়া লাগবে না? অবশ্যই লাগবে। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে, এটা তাফসীর করা যাবে না। শান নজুল বলতে গেলে অনেক লম্বা আলোচনা লাগবে, অনেক সময়ের দরকার। সেই জন্য আমি আমার মূল আলোচনায় ঢুকে ফেলতেছি সংক্ষিপ্তভাবে আপনারা বুঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা জোরে কোন? কেউ মৃত্যু থেকে পলায়ন হতে পারবে না। যদি কোনো মানুষ চেষ্টা করে দুনিয়ার জমিনে পাথরের ভিতরে লুকিয়ে যাবে, যদি কোনো মানুষ চায় দুনিয়াতে থাকার চেষ্টা করে, আল্লাহর রাসূল বলেন, এরে আমার উম্মতরা রে, যতই চেষ্টা করো, যতই কিছু করো, মৃত্যু থেকে পালান হওয়া যাবে না। মৃত্যু থেকে তুমি রেহাই পাবে না, মৃত্যু তোমাকে ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছি সংক্ষিপ্ত একটা জীবন দিয়া, সংক্ষিপ্ত একটা এই দুনিয়ার জমিনে পাঠাইলাম। এরে বান্দা, এই দুনিয়াটা হচ্ছে তোমার জন্য একটা পরীক্ষার হল। এই পরীক্ষার মধ্যে যারা সফলতা অর্জন করবে, পরীক্ষার মধ্যে যারা পাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা বান্দা, তুমি মনে করিও না তুমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবা 1000 বছর। না 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 না। এরে বান্দা বান্দি, তুমি যদি মনে করো দুনিয়াতে বেশি দিন বাঁচতে চাও, এই আশা তুমি করিও না। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে ভয় করো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রতিদিন নামাজের পর কবরের পাশ দিয়ে হাঁটতেন, দৈনিকবার মৃত্যুর কথা স্মরণ করতেন। সুবহানাল্লাহ। যে সাহাবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিবেন, সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা, আমার সাহাবীরা যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও আমার সাহাবীরা মৃত্যুর জন্য তারা 24টা ঘন্টা তারা প্রস্তুত থাকে। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, মৃত্যুর জন্য তোমরা প্রস্তুত থাকো। যে কোনো মুহূর্তের ভিতরে মালাকুল মাউতের গাড়ি তোমার সামনে হাজির হয়ে যাবে। এরে বান্দা বান্দি, কিসের বাহাদুরি করো? কিসের বাহাদুরি? কিসের নেতা, কিসের মেম্বার, কিসের চেয়ারম্যান, কিসের প্রাইম মিনিস্টার, কিসের মন্ত্রী? এই দুনিয়াতে তুমি যতই বাহাদুরি করো, একটা সেকেন্ডের জন্য তোমার বাহাদুরি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জিব্রাইলকে আমি পাঠায়া দেবো, এ পৃথিবীর মানুষ, তোমার আর কোনো শক্তি থাকবে না।
এই জন্য মৃত্যুর যন্ত্রণা সাখরাতের কি পরিমাণ কষ্ট হয়। সংক্ষিপ্ত একটা ঘটনা বলে যায়। এই ইমানদার মুসলমান ভাইরা আমার, হে আমার গোপীনাথপুরের পুনাপাড়ার ভাইরা, পর্দানশীল মা বোনেরা, মৃত্যুর যন্ত্রণা সাখরাতের কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ কষ্ট। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না আপনারা? ঈসা পয়গম্বরের জবানের মধ্যে, ঈসা পয়গম্বর জাতিরা উনাকে মানতে চায় না, উনাকে মানতে চায় না। ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনার উপর আমরা ঈমান আনবো, আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? ও শর্তটা হইল, যদি আপনি কবর থেকে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন তাহলে আমরা ঈমান আনবো। এদের মনের ভিতরে জল্পনা কল্পনা হচ্ছে মৃত ব্যক্তি জীবিত হবেও না, তারা ঈমানও আনবে না। বলেন তো, মৃতকে জীবিত করার ক্ষমতা কার? মৃতকে জীবিত ক্ষমতা করার কার?